দীঘায় পৌঁছলেন দিলীপ ঘোষ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারোদ্ঘাটন করেছেন দীঘার জগন্নাথ মন্দিরে এবং ইতিমধ্যেই সেখানে সস্ত্রীক সেখানে পৌঁছেছেন দিলীপ ঘোষ। দীঘার জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়েছেন দিলীপ ঘোষ এবং মন্দির দর্শনে এসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ। আমরা যে ছবি সরাসরি দেখতে পাচ্ছি, দীঘায় পৌঁছেছেন দিলীপ ঘোষ এবং জগন্নাথ ধামে সস্ত্রীক পৌঁছেছেন দিলীপ ঘোষ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ। এবং আজ আমরা যে ছবি দেখেছি, দিলীপ ঘোষ সেখানে যাওয়ার কথা আগেই ছিল এবং আজ দুপুরবেলা 3টে নাগাদ দীঘাতে জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিকেলেই আজ সস্ত্রীক সেখানে উপস্থিত হলেন দিলীপ ঘোষ, কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আজ দুপুরে মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে জগন্নাথ মন্দির দর্শন করেন দিলীপ ঘোষ এবং সস্ত্রীক দিলীপ ঘোষ সেখানে উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন তিনি। সকাল থেকে আমরা যে ছবি দেখেছি, আজ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তৃণমূলের এক ঝাঁক নেতা, সাংসদ, বিধায়ক সেখানে ছিলেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইনপুট সুতপা সেন। সুতপা, আমরা দেখতে পাচ্ছি সস্ত্রীক দীঘায় পৌঁছেছেন দিলীপ ঘোষ। একদমই তাই। তুমি জানো যে দিলীপ ঘোষকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ বলেছিলেন যে তিনি যাবেন, সময় পেলে তার যাওয়ার ইচ্ছা আছে। আমরা যেটা দেখলাম যে দিলীপ ঘোষ তিনি কিছুক্ষণ আগেই এই মন্দিরে অর্থাৎ জগন্নাথ ধামে এসে তিনি পৌঁছালেন, সস্ত্রীক তিনি এসে পৌঁছালেন এবং তাকে সেখানে সাদর অভ্যর্থনা জানালেন অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, মন্দিরের ভেতরে অরূপ বিশ্বাস তিনি দিলীপ ঘোষকে এবং তার স্ত্রীকে মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং সঙ্গে কুণাল ঘোষ তিনিও রয়েছেন, তৃণমূলের মুখপাত্র। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই মুহূর্তে মন্দিরের ভেতরেই রয়েছেন। সেখানে তিনি একটি বৈঠক করছেন রাজ্যের মুখ্য সচিব এবং অন্যান্য আধিকারিকদের সাথে। তার কারণ হচ্ছে যে মন্দির কিভাবে পরিচালিত হবে আগামী দিনে, এই ব্যাপারে তার বৈঠক করার কথা এবং সেই কারণে তিনি মন্দিরের ভেতরেই কিন্তু আধিকারিকদের সাথে বৈঠক করছেন। তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে দিলীপ ঘোষ সস্ত্রীক তিনি এসে পৌঁছেছেন, তাকে অরূপ বিশ্বাস তিনি নিজে মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীও মন্দিরের ভেতরে আছেন। কাজে দিলীপ ঘোষের সাথে মুখোমুখি হয় কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে। গোটা বিষয়টির দিকে কিন্তু রাজনৈতিক ভাবেও নজর রাখা হচ্ছে। যদিও এই সৌজন্যের যে বাতাবরণ সেটাকে সকলেই স্বাগত জানাচ্ছেন, কিন্তু এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে কিনা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা হতে শুরু করেছে। অর্থাৎ বুঝতেই পারছো যে ইঙ্গিত কোন দিকে। কাজে স্বাভাবিকভাবে এখন এই মুহূর্তে নজর থাকবে যে ভেতরে আলাদা করে কোনো বৈঠক হয় কিনা মুখ্যমন্ত্রীর সাথে দিলীপ ঘোষের, নাকি নিশাকি তিনি মন্দির দেখতে এসছেন এবং সৌজন্যমূলক ভাবে তাকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি মন্দির ঘুরিয়ে দেখাচ্ছেন। আগামী দিনেই কিন্তু বোঝা যাবে যে এর পেছনে অন্য কোনো ইকুয়েশন আছে কিনা। একেবারেই সুতপা, আমরা দেখেছি আজ তৃণমূলের এক ঝাঁক নেতা, সাংসদ, বিধায়ক তারা সেখানে উপস্থিত ছিলেন এবং দিলীপ ঘোষেরও যাওয়ার কথা ছিল, সেই মতোই তিনি সেখানে পৌঁছেছেন। একদিকে যেরকম মন্দির উদ্বোধন, সেরকম পাশাপাশি রাজনৈতিক বিষয় কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদমই তাই। কারণ অনেকেই কিন্তু এটা মন্তব্য করছেন যে দিলীপ ঘোষ যখন দীঘায় এসে পৌঁছেছে তাকে কিন্তু কাঁথির ওপর দিয়ে আসতে হয়েছে। কারণ যে রুট কলকাতা থেকে দীঘার দিকে কাঁথি হয়েই সেখানে আসতে হয়। কাঁথিতে তুমি জানো যে আজকে সনাতন ধর্ম সম্মেলন ছিল শুভেন্দু অধিকারীর উদ্যোগে। তিনি কিন্তু কাঁথির সেই সম্মেলনে যাননি, তিনি সোজা এসে দীঘাতে পরিদর্শন করতে এসেছেন, মন্দির পরিদর্শন। এবং আমরা আগেই দিলীপ ঘোষের কাছে শুনেছিলাম যে তিনি আসবেন মন্দিরে। কাজেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। নিঃসন্দেহে অনেকেই যেটা মনে করছেন যে তাহলে কি আগামী দিনে তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষকে দেখা যেতে পারে, হয়তো অনেকেই সেটা আগ বাড়িয়ে অনেকটা দূর ভেবে নিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে যে সৌজন্যের যে বাতাবরণটা দেখা যাচ্ছে, যে রাজ্যের মন্ত্রী তিনি সাদর অভ্যর্থনা জানালেন দিলীপ ঘোষকে মন্দিরের গেটে এবং তাকে নিয়ে পরিদর্শন করাচ্ছেন। কারণ এত সুন্দর একটি মন্দির, তুমি জানো যে অনেকটা জায়গা নিয়ে মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে নানা জায়গা রয়েছে, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তিনি দেখাচ্ছেন। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনিও আছেন। কাজেই
সস্ত্রীক দিলীপ ঘোষ এই মুহূর্তে মন্দিরের ভেতরে, যে মন্দিরে আমরা জানি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করছেন রাজ্যের মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকদের সাথে। কাজেই সেখানে দিলীপ ঘোষের সাথে মুখ্যমন্ত্রীরও দেখা হয় কিনা সেদিকেই কিন্তু এখন নজর। বেশ, একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং শুধুমাত্র মন্দির দর্শন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। শুধু আমরা আবারও তোমার কাছ থেকে পরে আপডেট নেব। আপাতত ধন্যবাদ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘায় উপস্থিত হয়েছেন এবং তাকে একেবারে স্বাগত জানিয়েছেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ রয়েছে সেখানে এবং তাদের নিয়ে মন্দির চত্বর তারা পরিদর্শন করছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে কথাও হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারে সৌজন্য বিনিময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষ এখানে উপস্থিত হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ এবং ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগত জানিয়েছেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ রয়েছেন সঙ্গে এবং দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারে সৌজন্য বিনিময় ছবি। আজ মন্দিরে উদ্বোধন অনুষ্ঠান সময় তৃণমূলের একঝাঁক নেতা, সাংসদ, বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন এবং বিকেলে দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ সেখানে উপস্থিত হলেন। দীঘার জগন্নাথ ধামে দিলীপ ঘোষ উপস্থিত হয়েছেন এবং আজই মন্দিরে দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় মহাসমারোহে উদ্বোধন করা হয়েছে জগন্নাথ ধামের এবং যে ছবি আমরা সকাল থেকে দেখেছি, বৈদিক রীতি মেনে সেখানে পুজো অর্চনা হয়েছে। জগন্নাথ ধামে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে সকাল 11:10 থেকে 11টা সাড়ে 11টার মধ্যে এবং সেখানে 156 ভোগ নিবেদন করা হয়েছে। এবং অন্যদিকে এই অনুষ্ঠানে আজ বাংলার সমস্ত মানুষ সেখানে উপস্থিত ছিলেন এই মহেন্দ্রক্ষণে অংশ নিতে এবং পাশাপাশি তৃণমূলের একঝাঁক নেতা, সাংসদ, বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন। এদিকে সস্ত্রীক দিলীপ ঘোষ বিকেলে সেখানে উপস্থিত হলেন, তাকে স্বাগত জানালেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ সেখানে রয়েছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে কথাও হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের দিনই জগন্নাথ মন্দিরে হাজির সস্ত্রীক দিলীপ ঘোষ।